মানে জাস্ট হচ্ছে 30 সেকেন্ডের একটা কাজ, সেটা কেন এত ডিটেলসে তোমাকে বোঝানো হচ্ছে? কারণ তুমি যদি রুলস বা স্ট্রাকচার যদি না ধরতে পারো, তুমি কাউকে বুঝাইতে পারবে না। তুমি জাস্ট হচ্ছে একটা গোজামিল দিয়ে চলে যাবা। এই জন্য হচ্ছে তোমাকে এটা পিওরলি ভাবে বুঝতে হবে যে এখানে আসলে কেন চেঞ্জ হয়েছে। তুমি যদি ব্যাখ্যা করতে পারো যে কেন চেঞ্জ হয়েছে, এটা এই কারণে আসছে, তাহলে তুমি অবশ্যই এটা অন্য কাউকে বুঝাইতেও পারবা যে এটা এই কারণে হয়েছে। প্লাস সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স করার জন্য যে বিষয়টা তোমাকে সব থেকে প্রথমে মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের মধ্যে সেখানে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে। তার মানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যেখানে তোমার দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে, এবং সেইখানে একটা মেন ক্লোজ থাকবে আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। কিন্তু দেখো এই ক্লোজ আবার হচ্ছে কাকে বলে? ক্লোজ হচ্ছে যেই পাশে একটা সাবজেক্ট আছে প্লাস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্ব দেখে তুমি টেন্স চিনতে পারবে যেটা প্রেজেন্টে আছে, পাস্টে আছে নাকি ফিউচার আছে। যেই ওয়ার্ডটা তোমাকে বলে দিবে যে এটা প্রেজেন্টে আছে, পাস্টে আছে নাকি ফিউচার আছে, সেইটাই হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। আর যেই ভার্ব দেখে তুমি চিনতে পারবে না যে এটা কোন টেন্সে আছে, যেমন যদি থাকে এখানে ভার্বের সাথে আইএনজি, যে গোয়িং, গোয়িং মানে তো হচ্ছে কন্টিনিউয়াস, তাই না? যে হচ্ছে কোনো একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা কি হয়ে যায়? কন্টিনিউয়াসে চলে যায়। এখন এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে। তাহলে এটা দ্বারা কি কোনো টেন্স চেনা যাচ্ছে যে এটা প্রেজেন্টে আছে, পাস্টে আছে নাকি ফিউচার আছে? এটা দিয়ে তুমি কিছুই বুঝবা না। এখন এর আগে যদি ইজ বসে তাহলে তুমি ইজিলি ধরতে পারবা যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। আবার এইখানে যদি তোমার ওয়াজ বসে তুমি ইজিলি ধরতে পারবা যে এটা ফিউচার আছে। আবার যদি এখানে উইল বসে তাহলে তুমি কি ধরতে পারবা? তুমি খুব সহজেই ধরতে পারবা যে এটা ফিউচার আছে। এখন কথা হচ্ছে যেই ওয়ার্ড দিয়ে তুমি খুব সহজেই ধরতে পারছো যে এটা প্রেজেন্টে আছে, পাস্টে আছে নাকি ফিউচার আছে, সেই ওয়ার্ডগুলাই হচ্ছে বা সেই ভার্বগুলাই হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন মেন ক্লোজের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেখানে একটা সাবজেক্ট থাকবে প্লাস একটা ফাইনাইট ভার্ব থাকবে। মানে যেই ভার্বটা দিয়ে তুমি টেন্স চিনতে পারবে যেটা প্রেজেন্টে আছে, পাস্টে আছে নাকি ফিউচার আছে। এখন এইখানে যদি খেয়াল করো যে মেইন ক্লোজ হচ্ছে কি জিনিস বা সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে কি জিনিস বা কাকে বলে? মেইন ক্লোজ হচ্ছে যেই ক্লোজ একা একা নিজে অর্থ প্রকাশ করতে পারে, মানে সে নিজেই স্বাধীন, মানে একা যে কোনো কিছু প্রকাশ করতে পারে। যেমন আই ওয়েন্ট হোম, যে আমি বাসায় গিয়েছিলাম, তাহলে সে নিজে পরিপূর্ণ একটা মানে অর্থপূর্ণ একটা বাক্য তৈরি করলো যে আমি বাসায় গিয়েছিলাম। এখন খেয়াল করো আই হচ্ছে এখানে সাবজেক্ট, আর এই ওয়েন্ট হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। ওয়েন্ট কি? ফাইনাইট ভার্ব। কারণ এই ওয়েন্ট দ্বারা তুমি এখানে বুঝতে পারতেছো যে এটা পাস্টে আছে, কারণ হচ্ছে ওয়েন্ট হচ্ছে গো ওয়েন গন, গো ওয়েন গন, তাহলে হচ্ছে গো হচ্ছে প্রেজেন্ট, ওয়েন্ট হচ্ছে পাস্ট, গন হচ্ছে V3। এখন তাহলে খেয়াল করো যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকলে সেটা কি হবে? মেন ক্লোজ। এইখানে আবার দেখো এইখানেও তো সাবজেক্ট আছে প্লাস হচ্ছে ফাইনাইট ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে না? এখন তো তোমার মাথা আবার আওলায় যাবে যে স্যার মাত্র বললেন যে যেই পাশে সাবজেক্ট থাকে ফাইনাইট ভার্ব থাকে সেটা হচ্ছে মেন ক্লোজ হয়, তাহলে আপনি এখানে সাবঅর্ডিনেট ক্লোজের এখানে কেন এটা লিখছেন? দেখো এই পাশে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে না? কিন্তু তোমাকে খেয়াল করতে হবে যেই পাশের মানে হচ্ছে মেন ক্লোজের সাথে এই যে কানেক্টর গুলা যুক্ত থাকবে বা এই কনজাংশন গুলা যুক্ত থাকবে, সেটা তার মেন ক্লোজের বৈশিষ্ট্য হারায় ফেলবে। তুমি আরেকটু মনোযোগ দাও, এই পাশেও সাবজেক্ট ছিল, ফাইনাইট ভার্ব ছিল, এটা হচ্ছে মেন ক্লোজ। এইখানেও সাবজেক্ট আছে, এইখানেও ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটাও তো মেন ক্লোজ হওয়ার কথা ছিল। কিন্তু এটাকে কেন আমরা মেন ক্লোজ না বলে সাবঅর্ডিনেট ক্লোজ বলতেছি? কারণ হচ্ছে এখানে এই যে দেখো হোয়েন আছে, যখন, যে হোয়েন হি কেম, যখন সে এসেছিল, তার মানে এই কানেক্টর বা এই কনজাংশনগুলো যুক্ত হওয়ার কারণে এইটা তোমার মেন যে হচ্ছে ক্লোজ সেটার বৈশিষ্ট্য সে হারাই ফেলতেছে। এই জন্য এই কনজাংশন বা হচ্ছে কানেক্টর যেই পাশে যুক্ত থাকবে সেই পাশটা সাবঅর্ডিনেট ক্লোজ হয়ে যাবে। তাহলে এখন তোমাকে খেয়াল করতে হবে যে এখানে একটা সেন্টেন্স আছে যে সিম্পল, সিম্পল মানে সাধারণ, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর এই পাশে যা থাকবে সম্পূর্ণগুলাই এই নোবার উপরে বা এই সাবজেক্টের উপরে নির্ভরশীল হবে। এখন কমপ্লেক্স করতে গেলে তোমার তো অবশ্যই দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে। তাহলে এইখানে যে হচ্ছে ভার্ব আছে ড্রিঙ্কিং, আর এইখানে যে ভার্ব আছে ওয়ান্টেড, এটা কিসে আছে? পাস্টে আছে। আর এইটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এই পাশের গুলার কোনো ভ্যালু নাই, এই পাশের অনুযায়ী এই পাশে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তাহলে তুমি খেয়াল করো যে এই পাশে কোনো সাবজেক্ট নেই, তো তাহলে তোমাকে সর্বপ্রথম একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে।
কি নিয়ে আসতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে নোভা। এরপরে দেখো এই পাশে ভার্বের সাথে কি ছিল? ইডি ছিল, তার মানে এটা ভি টুতে আছে, পাস্টে আছে। এখন এইখানে যে ড্রিঙ্কিং আছে, এই ড্রিঙ্কিংকে তুমি তাহলে কোন টেন্সে নিবা বলো তো? তাহলে এই ড্রিঙ্কিংকে তুমি পাস্টে নিবা। ড্রিঙ্কের পাস্ট হচ্ছে ড্রাঙ্ক, ড্রিঙ্কের পাস্ট কি? ড্রাঙ্ক। এরপরে যা আছে তাই তুমি দেখে দেখে লিখবা, তোমার আর কষ্ট করতে হবে না। এরপরে যে কমা আছে তুমি কমা দিবা। এখন দেখো এই পাশে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আছে না, তার মানে এটা হচ্ছে তোমার মেইন ক্লোজ হয়ে গেল। যে পাশে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে সেটাই হচ্ছে মেইন ক্লোজ। এরপরে তুমি খেয়াল করো, এইখানে তো সাবজেক্ট একবার লিখছো, নোবা কি ছেলে নাকি মেয়ে? তাহলে সে যদি মেয়ে হয় তাহলে এই ক্ষেত্রে আমাকে শি ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? শি। এখন দেখো দুই পাশে যদি আমার ফাইনাইট ভার্ব থাকে তাহলে তো দুইটা মেইন ক্লোজ হয়ে গেল। কমপ্লেক্স সেন্টেন্সের ভেতরে একটা থাকে মেইন ক্লোজ আর একটা থাকে সাবঅর্ডিনেট ক্লোজ। এখন তোমাকে একটা কনজাংশন বা হচ্ছে কানেক্টর যুক্ত করতে হবে। তাহলে দেখো যে পানি পান করতেছিল কেন? কারণ সে টাকা বাঁচাইতে চায়। কারণ কি? কারণ বোঝাচ্ছে যে সে টাকা বাঁচাইতে চায়। এখন কারণ বোঝাইলে তুমি এখানে অ্যাজ ইউজ করতে পারো। অ্যাজ শব্দের অর্থ হচ্ছে কারণ বোঝায়। অ্যাজ শব্দের অর্থ কি বোঝায়? কারণ। তাহলে অ্যাজ শি। এরপরে দেখো এই যে এখানে যা আছে তোমাকে আর কিছুই করতে হবে না, তোমাকে আর কিছুই করা লাগবে না, জাস্ট হচ্ছে দেখে দেখে এখানে বসাই দিবা। আর কোনো কিছুই তোমাকে চেঞ্জ করতে হবে না। যে মানি, এখন তুমি এইদিকে খেয়াল করো, এইখানে যা ছিল দেখে দেখে বসাই দিছো। এইখানে জাস্ট হচ্ছে এই ভার্বটাকে চেঞ্জ করছো। কেন চেঞ্জ করছো, কোন শব্দের জন্য চেঞ্জ করছো, তুমি জাস্ট আরেকবার খেয়াল করো। যে সিম্পল সেন্টেন্সটাকে যখন তুমি কমপ্লেক্স করবে তখন তোমার সর্বপ্রথম কাজ যে সিম্পলে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব অনুযায়ী এইটা সম্পূর্ণটা চেঞ্জ হয়ে যাবে। যেমন হচ্ছে দেখো কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত একটা মেইন ক্লোজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। তোমাকে সহজভাবে যদি আরো অন্যভাবে বোঝাইতে চাই যে এটা বসায় দাও হয়ে যাবে, তাহলে তুমি রুলস বুঝতে পারবে না, স্ট্রাকচার ধরতে পারবে না যে স্ট্রাকচারের মাধ্যমে আসলে এটাকে কিভাবে করা যায়। আমি চাইলে তোমাকে এইভাবে বুঝাইতে পারতাম যে এখানে আইএনজি তুলে দাও, এখানে ভি টুতে আছে, ভি টুতে বসায় দাও, এখান থেকে সাবজেক্ট নাও, এখানে সি বসায় দাও, হয়ে যাবে।